এটা খুবই মর্মান্তিক। আমি বলি এটা ঘটেছে খুবই মর্মান্তিক। যে দুর্ঘটনা ঘটেছে এটা গ্যাসের বিস্ফোরণ মূলত। এই পর্যন্ত 8 জন লাশ মেডিকেল কলেজে আসছে, বাকি খবর এখনো পাওয়া যায়নি। অনেকে তো নিশ্চয়ই আহত আছেন, এখানে আহত আছে। এখানে যারা আহত আছেন তারা মোটামুটি ভালো আছেন, একজন আছে। আর এটার জন্য আমরা একটা তদন্ত করতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করে তা করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকে। সেনাবাহিনী ইতিমধ্যে গিয়েছে এবং গ্যাসের এখনো লিকেজ আছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। সেনাবাহিনীর এক্সপ্লোসিভ টিম গেছে, ওরা ওটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। গ্যাসের এক্সপ্লোশন তো খুবই কঠিন একটা অবস্থা, এটা ম্যানেজ করা খুব কঠিন। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নেই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে আনা, তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা। এই সরকার আসার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনিয়ার্ডের যে কমপ্লায়েন্সগুলো, এগুলোর উপর আমরা জোর দিচ্ছি, তাদেরকে বলা হচ্ছে। এবং এগুলোর ইন্সপেকশন চলছে। ইন্সপেকশন তো এখানে হংকং যে চার্টার, তারাই কিন্তু এই গ্রেডিংটা ওরাই করে, এটা সরকার করে। হংকং চার্টারের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ওদেরকে মানলে ওরা গ্রিনিয়ার্ডের সনদটা দেয়। সুতরাং এটা হংকং চার্টারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের সরকার হিসেবে যেটা দায়িত্ব, সেটা হচ্ছে তারা কোনো কমপ্লায়েন্সের অভাব ছিল কিনা, কোনো নেগলিজেন্স ছিল কিনা, তাদের নেগলিজেন্সের কারণে কোনো ঘটনা ঘটছে কিনা, যদি ঘটে থাকে সেটা ব্যবস্থা নেওয়া হবে।